হরে কৃষ্ণ। আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো সামনে আসতে চলেছে নিয়ম সেবার মাস বা দামোদর মাস। তাহলে আপনারা নিয়ম সেবা এবং দামোদর মাস কীভাবে উদযাপন করবেন, কবে থেকে শুরু হচ্ছে, কি কি করবেন, কি কি করবেন না, এবং কী কী খাবেন, এবং এই মাসের এত মাহাত্ম্য পুরাণে আর শাস্ত্রে বর্ণনা কেন করা হয়েছে, তা আজকে আমরা বিশেষভাবে জানবো। যে আমাদের ভগবান শ্রীকৃষ্ণ কৃপাময় দয়া করেছিলেন বলে আমরা মানুষ কুলে জন্মগ্রহণ করেছি, এবং ভক্তরূপে আমি তো অন্ততগণ্য হইনি, কিন্তু সবাই ভক্ত হওয়ার চেষ্টা রাখছি, তাই তো? তাহলে আমরা জানবো যে ভগবান আমাদের কত কৃপা করেছে এই মাসের প্রতি বা আমাদের প্রতি। তো আমরা জানি যে এই যে নিয়ম সেবার মাস, এই কার্তিক মাস, অনেকে ভাবে যে কার্তিক ঠাকুরের উদ্দেশ্যে মনে হয় এই নামটা কার্তিক মাস। না, অবশ্যই আমরা জানবো ভগবান শ্রী হরির আর এক নাম দামোদর। কার্তিক হচ্ছে তার মাহাত্ম্য আমরা অবশ্য অন্য ভিডিওতে দিয়েছি, আপনারা দেখবেন, কিন্তু তবুও আমরা জানি কার্তিক মাস হচ্ছে ভগবানের নামে এই নামটি রাখা হয়েছে, দামোদর মাস, নিয়ম সেবার মাস। তো আমরা জানবো যে এই মাসের কেমন মাহাত্ম্য। ভগবান শ্রীকৃষ্ণ বললেন আমাদের 12টি মাস আছে, 12টি মাসের মধ্যে 11টি মাস তোমরা যেভাবেই চলো না কেন নিয়মের ব্যতিক্রম চলতে পারো, কিন্তু এই কার্তিক মাস এতটাই ইম্পর্টেন্ট। ভগবান শ্রীকৃষ্ণ বললেন এই কার্তিক মাসে ভগবান ভক্তি সহজে দেন না, কিন্তু কার্তিক মাসে যদি কেউ ভগবানকে মা যশোমতীর মতো করে স্নেহে বাৎসল্য প্রেমে বাঁধতে পারে, অবশ্যই তিনি ধরা দেন। এবং কাত্যায়নী ব্রত করে আমাদের রাধারানী ভগবানকে কিভাবে আপন আপন করে নিয়েছিলেন, এবং তিনি ভক্তরূপে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ হয়েছিলেন, এবং কিভাবে ভগবান শ্রীকৃষ্ণ তার আল্লাদিনী শক্তিকে ধরা দিয়েছিলেন। তো আমরা জানি একমাত্র কার্তিক মাস, এই মাসে যদি আমরা এক পা এগিয়ে আসি তাহলে 1000 পা এগোনো হয়ে যাবে। আমরা তাই সেই কথা নিয়ে ছোট্ট করে আপনাদের সঙ্গে বিশ্লেষণ করছি, এবং আপনারা অবশ্যই ব্রত উদযাপন করবেন, এবং আমার পাশে থেকে আমার ভিডিও অবশ্যই দেখবেন, এবং আমাকে আপনাদের সাপোর্টের হাত বাড়িয়ে দেবেন। তো ভগবান শ্রীকৃষ্ণ বললেন এই মাস অবশ্যই 5টি নিয়মের কথা বলা হয়েছে। তো 5টি নিয়ম কি কি আমরা অবশ্যই বুঝবো, যে অতি সহজেই আমরা গোবিন্দের কৃপা পাবো। 5টি নিয়মের কথা আমি বলছি আপনাদের, তারপরে আমি অন্য ভিডিওতে অবশ্যই এই 5টি নিয়মের ব্যাখ্যা আপনাদের সামনে দেবো। 5টি নিয়ম কি কি? প্রথমে বলা হয়েছে শাস্ত্রে রাত্রি জাগরণ। অবশ্যই প্রথম হচ্ছে রাত্রি জাগরণ। তারপরে আমরা কি করব? রাত্রি জাগরণের মাধ্যমে টিভি সিরিয়াল মোবাইল দেখে কাটিয়ে দিলে তো হবে না। এই রাত্রি জাগরণ বেশি করে নাম জপ করতে হবে, হরি বাসরে বসে হরি কথা আস্বাদন করতে হবে, শ্রবণ করতে হবে, কীর্তন করতে হবে। তাহলে রাত্রি জাগরণ 1। 2 নাম্বার হচ্ছে প্রাতঃ স্নান। তাহলে প্রাতঃ স্নান শীতকালে দিন আমরা যদি গিজার চালিয়ে স্নান করি, মানে আমাদের বাথরুমে অনেক শৌখিনতা আছে না, তো সেটা করলেও হবে না। আমাদের কাছে পিঠে সরোবরে করতে হবে, কিংবা আমাদের কি করব, যদি আমাদের না থাকে তাহলে আমাদের ঠান্ডা জলে অবশ্যই না, কিন্তু সরোবর তো অবশ্যই পুকুর বা নদী মিশ্রিত, আমাদের গঙ্গার সাথে নদীর সংযোগ আছে বা সমুদ্রের সাথে মিলন আছে এমন কোনো নদীতে, অথবা গঙ্গার কাছে পিঠে থাকলে অবশ্যই করবেন, বা পুকুরে স্নান করতে পারেন। তাহলে সেখানে ওম গঙ্গায় নমঃ বলে স্নান করতে হবে। বা যদি না থাকে তাহলে বালতিতে করে মা গঙ্গাকে স্মরণ করে করতে পারেন। এবং ভগবান বলছেন এই যে 2 নম্বরের কথা বললাম, যে 1 হচ্ছে রাত্রি জাগরণ, 2 হচ্ছে কি আমাদের প্রাতঃ স্নান, 3 হচ্ছে কি আমাদের সংকীর্তন। হ্যাঁ, সংকীর্তন করতে হবে, যে ভগবানেরকে সামনে রেখে দামোদরকে অবশ্যই এই চিত্রপটটা থাকলে বেশি ভালো হয়। নিয়ম সেবা যদি আপনারা ব্রত উদযাপন করেন, মা যশোমতী ভগবানকে রোজ যদি বাঁধার চেষ্টা করছে, ওই ছবিটি বা চিত্রপট থাকলে অবশ্যই খুব ভালো হয়। তাহলে আপনারা কিভাবে স্নান করবেন সেটা বললাম। এবার আমরা বলবো নাম সংকীর্তন। ভগবানের সম্মুখে বসে আমরা নাম সংকীর্তন করব, মানে ভগবানের নামে গুণগান করব, রাধারানীর মানে পদ অনুসরণ করব। রাধারানীর মানে পদগুলো আমরা আমাদের স্বর্ণে শূন্যে তথাপিও আমরা যেটুকু পারি মঙ্গল আচরণের মাধ্যমে রাধারানীকে আমরা স্মরণ করব, যাতে আমাদের গোবিন্দপ্রীত হয়। এবং আমরা তারপরে কি করব? সাধু সঙ্গ। তাহলে বোঝা যায় সাধু সঙ্গের দ্বারা, হরে কৃষ্ণ, তাহলে আপনারা প্রথম করবেন কি? প্রথমে হচ্ছে রাত্রি জাগরণ, দ্বিতীয় হচ্ছে আপনারা করবেন স্নান, এবার তৃতীয় হচ্ছে নাম সংকীর্তন, চতুর্থ আপনারা করবেন সাধু সঙ্গ। এবার ভগবান শ্রীকৃষ্ণ বলছেন এই মাসে আপনারা সাধু সঙ্গের দ্বারা যেটি পাবেন, সাধু সঙ্গ, সত্যিকারের সাধু এবং সত্যিকারের বৈষ্ণব আমরা অবশ্যই চিনি এবং জানি। সেই সমস্ত সাধুদের সাথে আমরা একটু মিশার চেষ্টা করব, বা তাদের সঙ্গ করার চেষ্টা করব, এবং সঙ্গের দ্বারা আমরা কি
কি কি জানবো, বেশি করে পাঠ কীর্তনে আমরা অ্যাটেন্ড হব, বেশি করে পাঠে আমরা মনোযোগ দেবো এবং বেশি করে আমরা নিজেরা গীতা ভাগবত অধ্যয়ন করব। এবং আমরা যদি এই সাধুসঙ্গ করতে পারি তাতে আমাদের কি হবে, ভগবান আমাদের কৃপা সহজেই করেন না, কিসে, ভক্তি দান না। তিনি মুক্তি দেন, তিনি আমাদের ইচ্ছা পূরণ করেন, কিন্তু ভক্তি কাউকে দিতে চান না সহজে। যদি আমরা এই নিয়ম সেবার মাসে একটু সাধুসঙ্গের দ্বারা আমরা ভগবানকে প্রীত রাখতে পারি, খুশি রাখতে পারি, তাহলে গোবিন্দ অনায়াসে আমাদের কি করবেন, আমাদের ভক্তিধন প্রাপ্ত করবেন। এবং আমাদের কি হবে, এই যে এই নিয়ম সেবার মাসে গোবিন্দের নাম আমরা একবার কৃষ্ণ বলবো, 1000 বার হয়ে যাবে। হরে কৃষ্ণ মহামন্ত্র আমরা জপ করব একবার, 108 বারে হয় হচ্ছে একবার, তাহলে আমাদের সেটা 1000 বার হবে। আমরা যে কাজটি করব না কেন এই মাসের মাহাত্ম্য আছে, সেটা মানে 1000 গুণ আমরা ফল প্রাপ্ত হব। এবং আমাদের কৃপা অবশ্যই গোবিন্দ করবেন, এবং এইভাবেই আমরা নানান শক্ত স্টেপ আমরা এগিয়ে যেতে পারবো। তো আমরা তারপরে কি করব, 5 নাম্বার হচ্ছে প্রদীপ প্রজ্বলন। এই প্রদীপ প্রজ্বলনের কথা ভগবান বিশেষভাবে বলেছেন, যে শাস্ত্রে আমরা জানি যে প্রদীপ প্রজ্বলন তো আমরা করি, কিন্তু সেটি হচ্ছে মাটির যদি ব্যবহৃত হয় সেটি একবার আমরা ব্যবহার করতে পারবো, আর যদি আমাদের স্টিলের বা পেতলের হয় তাহলে আমরা ওটাকে ধুয়ে আবার ব্যবহার করতে পারবো। এবার এই প্রদীপ আমরা কিভাবে আপনাদের বলবো যে প্রদীপ কোথায় কোথায় কাকে কাকে দান করা যায়, এবং আমরা সেটা জানবো যে সবার উদ্দেশ্যে প্রদীপ জ্বালানো যায় না, শুধুমাত্র আমরা ভগবান শ্রীহরির চরণে তো অবশ্যই আমরা প্রদীপ প্রজ্বলন করব। এবং আমরা কাকে কাকে ভগবান বললেন একদিন সত্যভামা দেবীর কাছে যে প্রদীপ প্রজ্বলন কাকে কাকে কার উদ্দেশ্যে করলে গোবিন্দের চরণে সেটি পৌঁছে যায়। প্রথম আমরা বলবো যে প্রদীপ প্রজ্বলন করতে হবে যার আলোতে আমরা আলোকিত হই, ঘুম থেকে উঠে যে সূর্যদেবকে আমরা উদিত হতে দেখি না পূব আকাশে, অবশ্যই তার উদ্দেশ্যে প্রদীপ প্রজ্বলন করা যায়। আর এক হচ্ছে কে, আমাদের ভগবান, সেই ভগবানের একানষ্ট ভক্ত পঞ্চানন, হ্যাঁ, আমরা বাবা ভোলানাথের উদ্দেশ্যে প্রদীপ জ্বালাতে পারি। এবং আর একজনকে এই দশভুজা মা দুর্গা, তার উদ্দেশ্যে প্রদীপ জ্বালানোর কথা ভগবান বলেছেন। এবং আর একজনকে অবশ্যই ভগবান তিনি বললেন গণেশজি, তার উদ্দেশ্যেও প্রদীপ প্রজ্বলনের কথা বলা হয়েছে। এবং ভগবান বললেন এদের উদ্দেশ্যে এবং আমার উদ্দেশ্যে যদি প্রদীপ প্রজ্বলন করা হয় অবশ্যই সেটি আমার চরণে প্রাপ্ত হয়। তো আমরা বিশেষভাবে আমি বলবো যে এই আমাদের দামোদর ব্রতর যে নিয়ম নিষ্ঠা অবশ্যই আমরা সবাই মিলে পালন করব। এবং সেটি কবে থেকে শুরু হচ্ছে আমরা জানি, পাশাকুংসা একাদশী থেকে, এবং উত্থার একাদশীতে অনেকে করছে, আর এক হচ্ছে মানে লক্ষ্মী পূর্ণিমা থেকে অনেকে শুরু করছে। কিন্তু 17ই অক্টোবর থেকে 5ই নভেম্বর পর্যন্ত আমাদের এই ব্রত থাকছে। এক একজন এক একভাবে করছে, আবার কেউ কার্তিক মাস প্রথম পয়লা থেকে একেবারে শেষ দিন পর্যন্ত এই নিয়ম সেবা রাখছে। তো অবশ্যই আপনারা এইভাবে করবেন। আর বিশেষভাবে বৃন্দা দেবীকে আরাধনার কথা বলা হয়েছে, বৃন্দা দেবীকে আপনারা চয়ন করবেন, সমস্তভাবে বৃন্দা দেবীকে প্রদীপ প্রজ্বলন করবেন। এবং একটা কথা যে বিশেষভাবে আমি আরেকটি ভিডিও আপনাদের সামনে আনছি, সেটি হচ্ছে কিভাবে প্রদীপ প্রজ্বলন করব, কি কাঠ দিয়ে প্রদীপ প্রজ্বলন করব, ভগবানকে কিভাবে প্রদীপ দেখালে আমাদের ভালো হবে, কয়বার দেখাতে হবে, এই নিয়ে বিশেষভাবে আমি একটি ভিডিও আনছি আপনাদের জন্য, আপনারা অবশ্যই দেখবেন। এবং এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। রাধে রাধে।